আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ইয়া মুঈদ ৭০ বার পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, মহান আল্লাহ তাআলার সিফতি নামের একটি নাম হচ্ছে ইয়া মুঈদ। ইয়া মুঈদ যদি আপনি ৭০ বার পড়েন, কি লাভ কি উপকার সেটা ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং শিখে রাখুন। বিশেষ করে প্রতিটা মানুষ এবং যারা কোরআনে হাফেজ হেফজ পড়ে ভুলে গিয়েছেন বা যে কোনো পড়া পড়ে আপনারা ভুলে গিয়েছেন, প্রতিটা মানুষের জন্য আজকের ভিডিওটা দেখা খুবই প্রয়োজন। বা যাদের ভুলে যাওয়া রোগ আছে তাদের এই ভিডিওটা দেখা খুবই প্রয়োজন। প্রিয় দর্শক, বিস্তারিতভাবে আমি আলোচনা করব যে আল্লাহ তাআলার সিফতির নামের এই আমলটি করলে কী লাভ হবে, কখন করতে হবে, সবই আলোচনায় ভিডিওর মাঝে থাকবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, যারা চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, আপনাদের যদি উৎসাহ দেন তাহলে আপনাদের উৎসাহের মাধ্যমে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর উপকারী দামি আমল দেওয়ার ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধারাবাহিকতা আপনাদের জন্য প্রতিটা ভিডিও খুবই উপকারী, খুবই দামি, খুবই কার্যকরী ভিডিও দিতেছি। আর আপনারা যদি উৎসাহ দেন, ভিডিওগুলো শেয়ার করেন, লাইক কমেন্ট শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, অবশ্যই ইনশাআল্লাহ আরও সুন্দর সুন্দর ভিডিও দেবো। প্রিয় দর্শক, আজকের যে আমলটি আল্লাহ তাআলার একটি সিফতির নাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম আছে, অতঃপর সেই নাম দ্বারা তোমরা তাকে ডাকো। এটা কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু বলেছে আল্লাহর সুন্দর নাম দ্বারা ডাকার জন্য, আমরা আল্লাহর সুন্দর নাম দ্বারা ডাকবো। এরপর আল্লাহ তাআলা আরেক আয়াতের মধ্যে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কে বলেছে? আল্লাহ তাআলা বলেছে। আল্লাহ তাআলা বলেছে ডাকলে আমরা যদি ডাকি আমাদের ডেকে সাড়া দেবে। তবে সঠিকভাবে, সঠিক নিয়মে, সঠিক পদ্ধতিতে ডাকতে হবে। প্রিয় দর্শক, এবার আসেন, আল্লাহ তাআলা তো বলেছেন যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, সেই সুন্দর নাম দ্বারা আমরা ডাকার জন্য আর এক আয়াতের মধ্যে বলছেন ডাকলে আমাদের ডাকে সাড়া দেবে। এখন আসেন, আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম কয়টি? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম হচ্ছে ৯৯টি। কয়টি? ৯৯টি, এক কম ১০০টি নাম হচ্ছে আল্লাহ তাআলার সিফতি নাম বা সুন্দর সুন্দর নাম। সেই সিফতির নামগুলির মাঝে একটি নাম হচ্ছে ইয়া মুঈদ। ইয়া মুঈদ সিফতির নামের আমল আজকে আপনাদের শিক্ষা দেব। মনে করবেন না যে একেবারে ছোট একটি শব্দ, কিন্তু এটার কি কার্যকারিতা, এটার ফলাফল কি, এই আমলের কি ফলাফল আপনি জানলে পরে অবাক হবেন। কি এত ছোট একটা আমল অথচ এত বড় ফলাফল, এত কার্যকারিতা, সেটাই অবাক হবেন। তবে স্কিপ করা ছাড়া আপনাকে দেখতে হবে, কারণ স্কিপ করলে হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, অতঃপর আপনি আমল করে ফলাফল পাবেন না। কারণ অল্প সময় ২ সেকেন্ড স্কিপ করলে ৩ সেকেন্ড ৫ সেকেন্ড এর ভিতরে একটা গুরুত্বপূর্ণ কথা ছুটে যাবে, আর আপনি আমল করলেও ফলাফল পাবেন না। এই জন্য প্রিয় দর্শক, আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই স্কিপ করা ছাড়া সম্পূর্ণ ভিডিওটা ধারাবাহিকভাবে দেখবেন। অল্প সময় ব্যয় করে দেখেন, আপনার উপকার হবে ইনশাআল্লাহ। কারণ এই চ্যানেলের প্রতিটা ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করি কোরআন ও সুন্নাহ অনুযায়ী, পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী, এবং হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে যে আমলগুলো আছে সেগুলো। এখানে কোনো কুফরি আমল, কালাম, এগুলো কোনো শিক্ষা দেওয়া হয় না। তাই আপনাদের চ্যানেলের প্রতিটা ভিডিও মনোযোগ সহকারে দেখা জরুরি। প্রিয় দর্শক, তাহলে আসুন আর কথা না বাড়িয়ে আমরা মেইন আলোচনার মধ্যে চলে যাই। কি বলেছিলাম যে আল্লাহ তাআলার যে ৯৯টি সিফতি নাম আছে, সেই সিফতি নামের মাঝে একটি নাম হচ্ছে ইয়া মুঈদ। ইয়া মুঈদ যদি ৭০ বার পড়েন তাহলে কি লাভ হবে, কি উপকার হবে, সেই বিষয়টি আজকে আলোচনার কথা বলেছি। প্রিয় দর্শক, এই আমলটি কখন করবেন এবং করলে কি লাভ হবে সেটা বলুন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা জানবো এই আমলটি কখন করব। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে ইশারের নামাজের পরে। ইশারের নামাজের পরে আমরা এই আমলটি করব, বা যাদের প্রয়োজন এই আমলটি ইশারের নামাজের পরে পড়তে হবে। ইশারের নামাজের পর পবিত্র হয়ে উযু করে এই আমলটি করবেন। কারণ পবিত্রতা মহান আল্লাহ তাআলার সিফত। আল্লাহ তাআলা নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে। কোনো বান্দা যখন পবিত্র হয়ে কোনো কাজ করে, সেই কাজের গ্রহণযোগ্যতা, সেই কাজের কার্যকারিতা অনেক বেড়ে যায়। কারণ আল্লাহ তাআলা নিজেই পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করে। এই জন্য আপনি উযু করে পবিত্র হয়ে আমলটি করবেন ইশারের নামাজের পরে। পবিত্র হয়ে এরপর ইশারের নামাজের পরে একটা জায়গার মধ্যে বসে যাবেন, বা ইশারের নামাজের ফরজ নামাজের পর আপনি আমলটি করতে পারবেন।
তবে করার আগে 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। 3 বার ইস্তিগফার পাঠ করে নেবেন। এরপরে নবীর মোহাব্বত অন্তরে নিয়ে যে কোনো দরুদ শরীফ পারেন 3 বার পড়বেন, যে কোনো দরুদ শরীফ পারেন। আমি দরুদ ইব্রাহিম পড়তেছি, যে দরুদ শরীফরা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেন যারা নামাজ পড়েন যদি অশুদ্ধ থাকে যেন আজকের এই ভিডিওর মাধ্যমে সেই দরুদ শরীফটা সহি শুদ্ধভাবে শিখে নিতে পারেন। এই জন্য আমি দরুদে ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দরুদ শরীফ পড়া যখন শেষ হয়ে যাবে, এরপর আপনি পড়বেন ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু ইয়া মুঈদু يا معيد يا معيد يا معيد يا معيد يا معيد يا معيد يا معيد। বলে কতবার পড়বেন? 70 বার। 70 বার পড়া যখন শেষ হয়ে যাবে, আবারও শেষে যে কোনো দরুদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দরুদ শরীফ। এটা একটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা একটা ছোট দরুদ শরীফ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো বললাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা বললাম। সাল্লাল্লাহু আলাইহি নবীল করিম, এটা একটা ছোট দরুদ শরীফ। অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফ যে কোনো ছোট বড় যে কোনো দরুদ শরীফ আপনি সহজভাবে পারেন, সেগুলো আপনি 3 বার পড়ে নেবেন। এরকম ভাবে যদি আপনি আমল করতে পারেন, এখন আমরা জানবো প্রতিদিন আমল করবেন, কিন্তু এই আমলটি প্রতিদিন করবেন। এভাবে যদি আমল করতে পারেন কি লাভ হবে, কি উপকার হবে? প্রিয় দর্শক, অনেক সময় হাফেজ সাহেবরা আছে যে কোরআন শরীফ মুখস্থ করে, অনেক মানুষরা আছে কোরআন শরীফ মুখস্থ করে, কিন্তু কোরআন মুখস্থ করার পর যে কোনো কারণে শয়তানের ধোঁকার মধ্যে পড়ে আমল আখলাক সব নষ্ট হয়ে যায় এবং সে কি করে না, আর কোরআন তেলাওয়াত করে না। কোরআন তেলাওয়াত না করার কারণে একদিন কোরআন ভুলে যায়। শয়তানের ধোঁকার মধ্যে পড়ে, নফসে আমারের ধোঁকার মধ্যে কোনো কারণে বা দুনিয়ার কোনো রং তামাশার মধ্যে পড়ে কোরআন তেলাওয়াত পড়াটা সে করে যায়, ভুলে যায়। যদি ভুলে যায়, আবার কোনো সময় তার ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে এবং সে আবার চাইতেছে যে কোরআনগুলো আবার মুখস্থ করতে চাইতেছে, তখন ওই ব্যক্তি যদি এই আমলটি নিয়মিত করে, আল্লাহ তাআলা অতি দ্রুত তার ভুলে যাওয়া হিফজগুলোকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন। এছাড়া যারা যে কোনো লেখাপড়া পড়ে ভুলে যান, আপনারাও এই আমলটি বেশি বেশি করে করবেন, ইনশাআল্লাহ আপনারাও মুখস্থ করতে পারবেন, স্মরণ শক্তি আপনাদের বেড়ে যাবে। এরপরে আরও সমস্যা, অনেক সময় কথা বলে ভুলে যায়, যে আপনাকে একটা কথা বলেছে কেউ, কিন্তু আপনি ভুলে গিয়েছেন যে এটা কি বলেছে, আপনার স্মরণ নাই। এরকম অবস্থা যদি হয়, যে ভুলে যাওয়ার যদি রোগ থাকে, এই আমলটা আপনি বেশি বেশি করে করবেন, ইনশাআল্লাহ আপনার ভুলে যাওয়া যে রোগ আছে সেটাও দূর হয়ে যাবে। খুবই কার্যকরী, পাওয়ারফুল এই আমলটি। প্রিয় দর্শক, ভিডিওটি দেখার পরে কে কে আমল করা শুরু করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের জন্য বিশেষভাবে দোয়া করা হবে এবং আপনাদের সন্তানাদের জন্য এগুলো করতে পারেন। যাদের মেধা দুর্বল আছে তারা তাদের জন্য এই আমলটি ইনশাআল্লাহ করতে পারেন। যদি নিয়মিত আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদের মেধা শক্তি বাড়িয়ে দেবে, তাদের স্মরণ শক্তি বাড়িয়ে দেবে। প্রিয় দর্শক, এখন আরেকটা বিষয় বলে নিই, আপনাদের কোন বিষয়ে ভিডিও চান বা আপনাদের কোন বিষয়ে ভিডিও প্রয়োজন সেটাও কমেন্টসে জানাবেন, ইনশাআল্লাহ আমি সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।